সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। পাপ থেকে বাঁচার কিছু গুরুত্বপূর্ণ উপায় কুরআন ও হাদিসের আলোকে বর্ণনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ ভীতি ও তাকওয়া অর্জন করা। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখলে মানুষ সহজে পাপে লিপ্ত হতে পারে না। আল্লাহ বলেন যে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা আয়াত 119। নিয়মিত নামাজ পড়া ও ইবাদতে মনোযোগ দেওয়া। 5 ওয়াক্ত নামাজ মানুষকে পাপ থেকে বিরত রাখে। কোরআনে বলা হয়েছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। খারাপ পরিবেশ ও খারাপ বন্ধু বর্জন করা। যারা পাপ করে তাদের সঙ্গ ত্যাগ করা জরুরি। ভালো বন্ধু মানুষকে সৎ পথে সাহায্য করে। নিজের হিসাবের জন্য প্রস্তুত হওয়া। প্রতিদিন নিজের আমলের হিসাব করুন। কি ভালো করলেন, কি পাপ করলেন। নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চান। তওবা ইস্তিগফার করা। যে কোনো পাপ করার পর দ্রুত আল্লাহর কাছে তওবা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে সে এমন যেন তার কোনো পাপই ছিল না। ইবনে মাজাহ শরীফ। সৎ কাজে নিজেকে ব্যস্ত রাখা। খালি থাকলে শয়তান পাপের দিকেই টানবে, তাই ভালো কাজ, ইবাদত, দান সদকা ইত্যাদিতে নিজেকে ব্যস্ত রাখুন। পর্দা ও দৃষ্টি সংযত রাখা। হারামের দিকে তাকানো থেকে চক্ষে হেফাজত করুন। কোরআনে বলা হয়েছে, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। সূরা আন-নূর আয়াত 30। আখিরাতের শাস্তি ভয় মনে রাখা। জাহান্নামের শাস্তির কথা স্মরণ করলে অনেকেই পাপ করতে ভয় পায়। জাহান্নামের ভয়াবহতা নিয়ে নিয়মিত কুরআন হাদিস পড়ুন। দোয়া, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। অর্থ, হে আল্লাহ, তোমার জিকির, শুকরিয়া ও সুন্দর ইবাদত করতে আমাকে সাহায্য করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।